আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব পুলি পিঠার A to Z রেসিপি প্লাস এর সংরক্ষণ পদ্ধতি থেকে শুরু করে সব কিছু। পুলি পিঠা আমরা সবাই বানাতে পারি, তবে পারফেক্ট ওয়েতে কয়জন আছি যে বানাতে পারি। তো আজকে আপনাদের সাথে আমি একদম পারফেক্ট ওয়েতে শেয়ার করে দেখাবো পুলি পিঠা। এটা চালের গুঁড়ি দিয়ে করেছিলাম, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠা বানালে হয় কি একদম ক্রিস্পি হয়, খেতেও অনেক বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পুলি পিঠা বানাতে প্রথমে লাগছে আমাদের একটা নারকেলটা আমি একদম ভেঙে নিলাম। পানিটা সেপারেট করে নেওয়ার পর এটা খুব সুন্দরভাবে আবারও একদম পুরোপুরি ভেঙে নিতে হবে। পুলি পিঠা বানানোর সবচেয়ে আমার খুবই বিরক্ত লাগে সেটা হচ্ছে এই নারকেলটা কুচানো। এটা আমার অনেক বেশি বিরক্ত লাগে। তারপরও পুলি পিঠাটা যেহেতু আমাদের অনেক বেশি পছন্দ, আমার হাজব্যান্ডের বিশেষ করে, যার কারণে যতই কষ্ট হোক পুলি পিঠা তো বানাতেই হবে। আর আমার কাছে খেতে চেয়েছে, এর উপরে তার কোনো কথাই নেই। তো সবগুলো এরকম আমি এইভাবে কুচি করে নিয়েছি। তো বেশি সময় লাগেনি, অল্প সময়ে আমি খুব দ্রুতভাবেই কাজ করতে পারি। আমি যখন কাজ শুরু করি তখন খুব দ্রুতই করতে পারি। তো প্রথমত চুলায় একটা আমি কড়াই বসিয়ে এতে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দেওয়ার পর এখানে কুচানো নারকেল আর এখানে দিয়ে দিয়েছি গুড়। আপনারা পাটালি গুড় যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। আর একটা এলাচ দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু একদম নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। তো অনবরত নাড়ার পর দেখেন এই পর্যায়ে এটা একদম হয়ে গেছে। এটা আমি জাস্ট নামিয়ে নিব। আমার কাছে একটু এরকম ঝরঝরে হলে খেতে আমার কাছে ভালো লাগে, যার কারণে একটু ঝরঝরে করে নিয়েছি। আর গুড় দিয়ে এরকম নারিকেলটা বানানোর পর খেতে এত বেশি ভালো লাগে, আমি এখানে তো বেশ কয়েকবার খেয়েও নিয়েছি, যা আমি ভিডিওতে দেখাইনি। নারকেলের বাটিটাও এক সাইড করে রেখে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। পানিতে আমি কিন্তু একটু লবণও দিয়েছি। এখন এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন, তবে চালের গুঁড়ি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। পুলি পিঠার মেন টেস্টটা যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চালের গুঁড়ি দিয়ে বানাতে হবে। তো এই দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে চালের গুঁড়িটা আমি একদম সুন্দরভাবে ডো বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এইভাবে যদি নামিয়ে গরম থাকা অবস্থায় যদি একটু মথে নেওয়া যায় তাহলে ডোটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম বাজে হয়। আপনারা ট্রাই করবেন এরকম গরম থাকা অবস্থায়, যে কোনো হোক, হাত দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, কিছুক্ষণ এরকম মথে নেবেন। ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পুলি পিঠা একদমই ভালো হয় না, আর ভেঙে ভেঙে যায়, খেতেও ভালো লাগে না। তাই চেষ্টা করবেন ডোটা যেন একদম পারফেক্ট হয় সেই দিকে খেয়াল রাখার জন্য। তো ডোটা রেডি করে নেওয়ার পর আমি একটা ভিজা কাপড় দিয়ে সুন্দরভাবে ডোটা সাইড করে রেখে দিয়েছিলাম। আর এদিক দিয়ে বানিয়ে নিচ্ছিলাম পিঠাগুলা। প্রথমত রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটিটা একদম বড় করে বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর যে কোনো বয়মের মুখ দিয়ে এটা কেটে নিব, সেটা হোক ছোট, যেটা হোক বড়, আপনারা যে শেপে পিঠাটা রাখবেন সেরকম একটা বয়মের মুখ নিয়ে সুন্দরভাবে কেটে নেবেন। আর এই দিক দিয়ে কথা বলতে বলতে আমি রুটিও বানিয়ে নিয়েছি। আর রুটিটা খুব বেশি যে পাতলা হবে আবার খুব বেশি যে মোটা হবে এরকম না, দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি যেহেতু পুলি পিঠাগুলো একটু বড় করে বানাবো, বেশ কিছু বড় করে বানাবো আর বেশ কিছু একটু মিডিয়াম করে বানাবো, খুব যে ছোটো এরকমও না। তো এই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। আর আমি সব সময় এটা দিয়েই কাটি। এটা দিয়ে কাটলে একদম আমার কাছে পারফেক্ট মনে হয়, সাইজটা পারফেক্ট মনে হয়। আমি যেহেতু একটু বড় করেই বানাতে পছন্দ করি, আর খুব বেশি সময়ও লাগে না। আর ছোটো ছোটো করে বানাতে গেলে অনেক বেশি সময় লাগে। আর পুলি পিঠার আমি যেই ভাঁজটা অনেক সুন্দরভাবে দিতে পারি, আপনারা যদি কেউ না পারেন তাহলে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে ভাঁজ দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর দেখা যায়, ভাজার পরেও অনেক সুন্দর থাকে। আপনারা কে কে এরকমভাবে ভাঁজ দিতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা পিঠা ভাঁজ দেওয়া হয়ে গেছে, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পিঠা ভাঁজ দেওয়া দেখাচ্ছি যে আমি কিভাবে ভাঁজ দিয়ে নিই। এটা বানাতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আগে একদমই পারতাম না, তবে এখন খুব সুন্দরভাবে আমি পিঠাগুলো বানাতে পারি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর পুলি পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাটা কিন্তু ভাপেও বানানো যায় আর তেলেও ভাজা যায়। আমার হাজব্যান্ড যেহেতু তেলে ভাজাটা খেতে চেয়েছে, যার কারণে আমি আজকে তেলেই ভাজবো। আর এখানে কিছু সংরক্ষণ করে নিচ্ছি, কারণ এখন আমি বাসায় একা, যার কারণে সব ভাজবো না। এখন আমি 4টা কি 5টা পিঠা আপনাদের ভেজে দেখাবো যে কেমন হয়েছে।
হয়েছে ভাজার পরে। তো এগুলো সবগুলো আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি, যখন যতটুকু পরিমাণ ততটুকু বের করে ভেজে নিব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইয়ের নিচে লেগে যাবে না এরকম একটা কড়াই নেবেন। তো আমার এই কড়াইটা অনেক বেশি ভালো। তো এই কড়াইয়ে আমি তেল দিয়েছি, আর আমি তেল কিন্তু এখানে পরিমাণে কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। 4টা পিঠা ভাজবো, যার কারণে আমি তেল কম দিয়েছি। তো এই পিঠার যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে। এখানে আমি ছোট সাইজ বলতে মিডিয়াম সাইজের 2টা পিঠা দিয়েছি, আর 2টা পিঠা দিয়েছি বড় সাইজের। তো এই তো হয়ে গেছে। আমি আপনাদের সাথে শেয়ার করছি পিঠাটা আসলে কেমন হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। পুলি পিঠা আমাদের অনেক বেশি পছন্দ। আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।